হ্যালো বন্ধুরা, এই দেখো আমি কোথায় এসেছি ঘুরতে। এটা হচ্ছে রাধা স্টুডিও। রাধা স্টুডিওটা কোথায় জানো? বাঙ্গুর হসপিটাল থেকে মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে একটু হেঁটে গেলেই রাধা স্টুডিও। মহানায়ক উত্তম কুমার থেকে নেমে রাসবিহারির দিকে যেতে বাঙ্গুর হসপিটালকে পেরিয়ে জাস্ট ডান দিকে ঘুরলেই রাধা স্টুডিও। এই দেখো ভেতরটা, দেখো কি সুন্দর করে সাজানো। এইটা হচ্ছে ওখানে যত পুরনো মেশিনারি আছে সব ওরা সুন্দর করে সাজিয়েছে, যেগুলো সব সিনেমা করতে ইউজ হয়। আর হলের ভেতরে এটা ঢুকলেই এটা দেখা যায়। আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা কিন্তু মানে ফার্স্ট ফ্লোরে, তো বাইরেই ঢুকলেই খুব সুন্দর চেয়ার পাতা রয়েছে, ওখানে বসে সবাই চা কফি খেতে পারে। এই হচ্ছে এইটুকুই সিঁড়ি, যেটা নেমে তোমার মানে হলে উঠলেই হলে যাওয়া যায়। আর এটা হল থেকে নেমে বেরিয়ে এই দেখো সব সিটিং এরিয়া আছে, যেখানে বসে চা কফি খেতে পারে লোকে। একটু আগে পৌঁছালো, অন্যান্য জায়গায় বসার সেরকম ভালো সিস্টেম থাকে না, এখানে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। এই হচ্ছে সিনেমা হলের এন্ট্রি, আর এই হচ্ছে পুরো সিনেমা হলের বাইরের ভিউটা। দেখো কি সুন্দর সবাই বসে আছে, এখনও তাদের টাইম হয়নি সিনেমা শুরু হওয়ার। এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। এই দেখো ওখানে সামনে একটা স্টল আছে, আমরা গেছিলাম যেদিন সেদিনকে বন্ধ ছিল, কারণ হোলি বিকেলবেলা ছিল। কিন্তু এই স্টলটায় চা কফি পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়। আর রাস্তাটাও খুব সুন্দর, খুব নিরিবিলি, পরিবেশটা ভীষণ সুন্দর। একদিন সন্ধ্যেবেলা গিয়ে মানে একটু রিল্যাক্স করার জন্য, একটা ভালো সিনেমা দেখার জন্য নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে খুব ভালো লাগবে। আর এখানে মেন হচ্ছে গিয়ে যেটা ফার্স্ট ফ্লোরে, এখানে দেখো শো টাইম রয়েছে একটা 3:45-এ, একটা হচ্ছে তোমার 5:45-এ, 1:15-য়, আর হচ্ছে গিয়ে তোমার 5:50-এ। এই 3টে শো টাইম আমি দেখেছি। আর এটার মেন জিনিস হচ্ছে গিয়ে তুমি এখানে মাত্র টিকিটের দাম 30 টাকা, আর জিএসটি নিয়ে পরে 40-42 টাকা মতো। তো ওই জন্যই টিকিট এখানে পাওয়া যায় না গেলে। তাই জন্য যদি টিকিট চাও তাহলে অনলাইনে বুকিং করতে হবে। বুক মাই শো থেকে টিকিট বুক করা যায়, আবার গিয়ে টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই যারাই যাবে খুব আগে থেকে বুকিং করে নিও, তাহলে সুবিধা হবে। গিয়ে একটু ওখানে বসে চা কফি খেলে, তারপরে একটু বন্ধুদের সাথে গল্প করলে। আমরা ওসিডিও দেখেছি এখানে, আর খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বয়স্ক মানুষদের জন্য খুব সুবিধা, কারণ তারা গেলে এখানে বেশি সিঁড়ি চড়া নেই, একটুখানি উঠেই হলটা। আর হলটাও খুব ছোট, যার জন্য কি হয় বেশি হাঁটতে হবে না। ঢোকাও খুব সুবিধে, পৌঁছানোও খুবই সুবিধে। বসে এনজয় করো, আবার বেরিয়ে যাও, বেরিয়েই রাস্তা। তো এখানে হাঁটাহাঁটি করার খুব দরকার নেই। আর বেরিয়েই এখানে পার্কিং লটও আছে, যেখানে কেউ গাড়ি নিয়ে গেলে ওখানে দাঁড় করিয়ে, স্কুটি নিয়ে অটো নিয়ে গেলে ওখানে দাঁড় করিয়ে আরামসে ওখান থেকে এখানে হলে পৌঁছে যেতে পারবে। আর পরিবেশটা তো খুবই সুন্দর, সবাইকে ওই জন্য খুব ভালো করে পরিবেশটা দেখাচ্ছি। আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, বিশাল বড় একটা এরিয়া হাঁটার জন্য। যদি গিয়ে একটু টাইম থাকে এখানে একটু হেঁটে নিলেও খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটা খুব সুন্দর। এই এন্ট্রিতে একটা আই লাভ সিনেমা রয়েছে লেখা, যেটা সামনে লোকে সেলফি তুলতে পারে, একটা সেলফি জোনের মতো করা রয়েছে। আর দেখলে খুবই ভালো লাগবে। এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ, যেটা খুবই ভালো লেগেছে আমার। সবাই যেই আসবেন এখানে আসবেন, দেখতে খুব ভালো লাগবে। আর কি বলবো, সময় পেলে এখানে আসুন। এবং এটা হচ্ছে হলের ভেতরের ছবি। আর এখানে এসে সেলফি জোন আছে, একটা সেলফি তুলতে পারেন। আর আপনারা আসুন, আসলে এখানে দেখুন সোজা গলফ ক্লাব অপোজিটেই, রাস্তা দিয়ে বেরোলেই এটার পয়েন্ট হচ্ছে যে অপোজিটেই গলফ ক্লাব, জাস্ট গলফ ক্লাবের অপোজিটে, কালীগঞ্জ গলফ ক্লাবের জাস্ট অপোজিটেই রাস্তাটা দিয়ে ঢুকে গেলে একটুখানি হলটা। তো তোমাদেরকে সবাইকে আমি কীভাবে যেতে হয় বলে দিলাম। তো অবশ্যই আসো, মুভি দেখো, এনজয় করো, খুব ভালো লাগবে। টাটা, বাই বাই। কলকাতা কালীগঞ্জ গলফ ক্লাব।